সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটি কিন্তু সকাল থেকেই শুরু করলাম। রান্না কখন করব জানা নেই। আগে চিল্লা বানিয়ে খেয়ে মেয়েকেও দিয়েছি, আমিও খেলাম। খেয়ে বসেছি মেয়ের একটা প্রজেক্ট বানাতে। মেয়ে সেরমভাবে পারবে না, দুজনে মিলেই এটা করতে হবে, একা হাতে এটা হবে না। এই বেলুনটাকে ফুলিয়ে টিস্যু পেপার আঠা গুলে নিলাম। এগুলো যে কোনো আঠা দিয়েই বানাতে পারেন, যেগুলো সাধারণত যে ফেব্রিক উইক সেগুলো কিন্তু না, ওই ফেব্রিক কল যেটা আছে সেটা জলের মধ্যে গুলে নিলাম। একটা থালা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমরা যে টিস্যু ব্যবহার করি সেই টিস্যুগুলো ওই আঠার মধ্যে চুবিয়ে চুবিয়ে এই বেলুনটাকে পুরো ভরতে হবে। এটা মেয়ে একা পারবে না, আমিও ধরলাম, মেয়েও ধরলো। দুজন না ধরে এটা কখনোই হবে না। তো এটাকে এখন শুকা দিতে দিলাম। শুকা দেওয়ার পরে তারপরে শুকিয়ে যাওয়ার পরে আমি এটা বানাবো। তা চলুন এখন ঘরটা আগে গুছিয়ে নিই। মেয়ের তো ছুটি আছে আজকে। আজকে হচ্ছে বুধবার, তো বুধবার মেয়ের ছুটি দিয়েছে। বুধবার ছুটি দিয়েছে, তার জন্য মেয়ে বাড়িতেই আছে। তো আমার ঘর গোছানো হয়ে গেছে। রান্না কি করব পরে দেখছি, ভাবছি। দাদা আজকে যা ছিল ঘরে সেটাই খেয়ে গেছে। মানে দাদার আজকে টিফিনটা দিতে পারলাম না। সকাল থেকে উঠে এই পেছনেই লেগেছি। আমার বেডরুমও গোছানো হয়ে গেছে, মেয়ের ঘরটাও গোছানো হয়ে গেছে, আর লিভিং রুমটাও তো গোছানো হয়ে গেছে। ডাইনিং রুমটাও আমি গুছিয়ে নিলাম। নিয়ে এই কাজগুলো করা থাকলে বন্ধুরা, আমার ঘর পরিষ্কার থাকলে আমার মন পরিষ্কার থাকে। মেন হচ্ছে এই উদ্দেশ্য আমার। তো প্রজেক্ট বানাতে গেলে ঘর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। মেয়ে তো খুব একটা ভালো মানে গোছাতে পারে না, জানেন সাধারণত ওরা পড়াশোনা করে, কি গোছাবে ঘর বলুন। তো ওর জিনিসটা আমি হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি করে দিলাম। মেয়ে যেটাকে 1 ঘন্টায় করবে সেটা আমি দুজনে মিলে করলাম, আধ ঘন্টায় হয়ে গেল। তো শুধু খেয়েছি, না খেয়ে বসলে তো আমাদের পেটে আজকে ব্রণ দৌড়াতো। তো চলুন, এবার কিন্তু সব ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার চালের বস্তাও কিন্তু এসছে, কখন যে গোছাবো। মানে এইগুলো হচ্ছে, এমনি তো প্রতিদিন আমার সংসারে অনেক কাজ থাকে, যেহেতু একা হাতে কাজ করি বলি। আর তার মধ্যে আবার এসছে চাল। চালটা 2 দিন পরে আসলেও হতো, দাদাকে বলার সঙ্গে সঙ্গে দাদা পাঠিয়ে দেয় চালটা, যেখান থেকে আমরা চাল নিই। ওনার চালটা খুব ভালো নেই। আর ঘরে ছিল, 2 দিন আগেই এনেছিল মাটন, সেটাকে আর খাওয়া হয়নি। ওই যে বললাম একটু অসুবিধার কারণে রান্নাবান্না খুব একটা করতেও পারিনি। আর আপনারা দেখেছেন 2 দিন ধরে একাদশী, দ্বাদশী, জগদ্ধাত্রী পুজো অনেক ছিল, তার জন্য আর রান্নাও ঠিক মতন হয়নি। তো আজকে এবার মাটন করে নিলাম। মাটন যেমনি আমরা করেন পাতলা ঝোল করলাম। আর এবার ঢুকেছে ভোলা। এইবার থেকে এই যে শীতটা পড়লো, এখন তো ভোলা মাছ বাজারে প্রতিদিনই উঠবে। আর আপনাদের দাদা কিন্তু প্রতিদিনই ওইখানেই চোখটা যাবে। এই গরম কাটলো মানে, শীত পড়লো মানেই আমাদের ঘরে এবার আসলো ভোলা। এই ভোলা আমাকে এবার অতিষ্ঠ করে তুলবে। ভোলা মাছ তো নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার নুন হলুদ দেওয়ার পরে মাছটা অনেকক্ষণই ছিল। তো নুন হলুদ যদি মাছের মধ্যে মেখে রেখে দেন, মাছের টেস্ট কিন্তু অনেকটাই বেশি থাকে, নুনটা ভালো করে যায় মাছের মধ্যে। তো আলু দিয়ে আমি ঝোল বানিয়ে নিলাম। এবার ধনে পাতা, প্রত্যেকটা দিন এবার আমাদের ধনে পাতা দিয়েই তরকারি হবে। যাই বলুন, যত ছোটো, এবার শীতকাল, ছোট ছোট মাছ উঠবে বাজারে, দাদার চোখ কিন্তু ওইখানেই যাবে। কাচকি মাছ বলুন, ট্যাংরা মাছ বলুন, যাই বলুন। তো চান করে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দিতে হবে। আর বাগানে তো সকালবেলা দেখেছি অনেক ফুল ফুটেছে, তো সকালবেলা তো ফুলগুলো আমি তুলি না, তুলে রাখলে না ফুলগুলো কেমন জানি নিয়ে যায়। ওর জন্য না যখন পুজো দেই তখনই ফুলগুলো তুলে নিই, একদম টাটকা টাটকা থাকে, ভালোও লাগে ফুলগুলো তুলতে।
তো পুজো দেবো যথারীতি। ফুল আমি তুলে নিচ্ছি। আজকে আমার নীলকণ্ঠ গাছে অনেকগুলো নীলকণ্ঠ ফুটেছে। মানে আর কালারটা দেখুন, এই কালার কী কালার কে বলতে পারবেন বলুন তো? আর এখানে জোড়া পদ্ম ফুল ফুটেছে। দেখুন দুজনে মিলে মনে হচ্ছে সুখ দুঃখের কথা বলছে। দুটো একদম ঠাসা। চলুন তুলে তো নিয়ে চলে এসেছি। এই যে দাদা এনেছে বাজার থেকে ফুল ফল আর আমার গাছের ফুল। কি যে আনন্দ হয় বন্ধুরা, মানে কি বলবো আর বলে ঠিক বোঝাতে পারবো না আপনাদের। মানে আমার যে এতটাই আনন্দ হয়। অনেকে বলে গাছের ফুল ছিঁড়ে পুজো দেয় না, আমি দিতে ভালোবাসি বন্ধুরা। গাছের থেকে ফুল তুলে পুজো দিতে আমার খুব ভালো লাগে। রাধারানী শ্রীকৃষ্ণকে ফুল তুলে সঙ্গে ফুল তুলে সেই ফুলে মধু ছিল বলেই সেই ফুল তুলে রাধারানী কৃষ্ণকে পুজো দিতেন। আমি তো গোবিন্দ ভক্ত, তার জন্য এই ফুল গাছ লাগিয়েছি। ফুল তুলে আমি পুজো দিতে ভালোবাসি। চলুন এবার বাবাকে স্নান করাই, সুষ্ঠুভাবে পুজোটা দিই। পুজো দিতে সব কাজ সেরে যদি পুজো দেই তবে মনটা ভালো লাগে, না হলে তো পিছু টান থাকে। পুজোর সময় ডিস্টার্ব আমার ভালো লাগে না। মন প্রাণ দিয়ে পুজো দেবো। যেখানে যেই কাজটাই আমি করি সেখানে মন প্রাণ দিয়েই করি। রান্না করলাম, মন দিয়ে রান্না করি, তার জন্যই রান্না ভালো হয়। আর রান্না সেরে এবার পুজো দিতে এসেছি, সেটাও মন দিয়ে করছি, পুজোটাও সুন্দরভাবে হবে। তো আমি পুজো দিতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখা হবে আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।